নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা আজকে একটা রিজার্ভ ভাড়া পেয়েছি নবদ্বীপের, সম্পূর্ণ মন্দিরগুলো আমার ঘুরে দেখাতে হবে, সেই ভাড়াটাই যাচ্ছিলাম। যে আমি বেরিয়ে পড়েছি, ওখানে টোল কাটলাম। ভাড়াটা ক টাকায় ঠিক হয়েছে আমি তোমাদের বলবো। এই যে আমি এখন ব্রিজটা পার হচ্ছি, আর অল্প কিছুটা গেলে ব্রিজ পার হয়ে যাব। চলে এসেছি কাছাকাছি, ব্রিজটা আর একটুখানি গেলে চলে এসেছি। এখান থেকে প্রথম একটা মন্দিরে, সমাধি মন্দির এটা। আমি ব্রিজ পার করে ডান দিকে ঢুকলাম, ডান দিকে ঢুকে এটা প্রথম মন্দির, এটা সমাধি মন্দির দেখছো বন্ধুরা তোমরা। আরও অনেকগুলো মন্দির আছে, পরপর আমি তোমাদেরকে সবগুলো দেখাবো। এখানে প্যাসেঞ্জার নামিয়ে আমি সাইডে অপেক্ষা করছিলাম। এই যে এখানে অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে, এই টোটোগুলো প্যাসেঞ্জার নামিয়েছে, ওরা অপেক্ষা করছে প্যাসেঞ্জার জন্য। তো এখানে যাদের নিয়ে এসেছি তারা চলে এসছে, তাদেরকে নিয়ে আমি আর একটা অন্য মন্দিরে যাব। এই যে বন্ধুরা এইগুলো দেখছো গুপি ড্রেস, এখানে গুপি ড্রেসগুলো আমি জিজ্ঞেস করলাম 300 টাকা থেকে শুরু, 300 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত আছে। এগুলো যারা পড়েছে এখানে দেখলাম খুবই সুন্দর লাগে। যাই হোক, আমি এখান থেকে এখন অন্য একটা মন্দিরে যাব। প্যাসেঞ্জার চলে এসছে। এই যে দেখছো এগুলো হচ্ছে শর্ট পাঞ্জাবি, এগুলোর দাম বেশি নয়, এগুলো 100 টাকা করে। আমি জিজ্ঞেস করছিলাম। এই যে আমি গাড়িটা এখানে রেখে অপেক্ষা করছিলাম তাদের জন্য। চলে এসেছি আর একটা মন্দিরে, এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। আমি ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করব তোমাদের। এখানে দেখছো ঠাকুরের বিগ্রহ দেখেছি, এখানে পাশে সুন্দর লাগছে বিগ্রহগুলো, বিগ্রহের দোকান। তো আমি ভিতরে ঢুকবো এখন, ভিতরটা খুব সুন্দর, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেরি না করে ভিতরে ঢুকে পড়ি। এই যে বিভিন্ন ধরনের গোপাল দেখছো, সবই পিতলের। এগুলো দাম জিজ্ঞেস করছিলাম, কোনোটা 1000 টাকা, কোনোটা 2000 টাকা, এরকম দাম বলছিল। মন্দিরের ভিতরে এখন ঢুকে পড়ব। দেখছি এই ঢোলগুলো এখানে তৈরি করে, যেহেতু মহাপ্রভুর দেশ এখানে, তাই এগুলো তো প্রয়োজন, তাই এখানে বিক্রি করে। আমি দাম জিজ্ঞেস করছিলাম। যাই হোক, আমি মন্দিরের ভিতরে এখন ঢুকবো। ঢোকার আগে দেখলাম বাদিকের এই দোকানগুলো খুবই সুন্দর লাগছিল, প্রচুর বিগ্রহ এখানে, দামও খুব একটা বেশি নয়। তো আস্তে আস্তে আমি ওখান থেকে আগালাম। এই যে এটা মন্দিরের গেট। আমি জিজ্ঞেস করলাম গাড়ি নিয়ে ভিতরে ঢোকা যাবে কিনা, গেটম্যানকে, বললো হ্যাঁ ঢুকতে পারো। তো আমি আস্তে আস্তে ঢুকে পড়লাম গাড়ি নিয়ে। মহাপ্রভুর জন্মস্থান এটা। এই যে দেখছো ডান সাইডে রয়েছে গোশালা, তার পাশে একটা রথ রয়েছে খুব সুন্দর। এই যে রথটা দেখছো বন্ধুরা, খুব সুন্দর লাগছে। পাশে দেখছো এত বড় বড় কড়াইগুলো, এগুলো অনুষ্ঠানের সময় এরা কাজে লাগায়। তো যাদেরকে নিয়ে এসেছি তাদের ঠাকুর দর্শন করা হয়েছে, এখন এনাদেরকে নিয়ে যাব আর একটা অন্য মন্দিরে। তাদের জন্য আমি অপেক্ষা করছি, তারা বেরিয়ে পড়েছে মন্দিরের ভিতর থেকে। আমি ভিতরে ঢুকতে পারিনি সময়ের অভাবে। বন্ধুরা ভিডিও কেমন লাগছে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।